মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন গরিবের হজের দিনে দুনিয়ার অনেকগুলো মানুষ থেকে যাচাই এবং বাছাই করে আল্লাহর ঘর মসজিদে যিনি আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই কি মসজিদে আসতে পেরে খুশি না বেজার? আপনাদের আওয়াজে মনে হয় খুশি না। আমরা সবাই খুশি না বেজার? এই কারণে খুশি, কারণ আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন, মায়া করেছেন, আসার মতো তৌফিক দিয়েছেন। হাসপাতালের মধ্যে এমনও মানুষ আছে যাদের ইচ্ছা ছিল আজকের এই জুমার দিনে জুমার নামাজটা জামাতের সাথে আদায় করবে, কিন্তু অসুস্থ থাকার কারণে জুমার নামাজটা মসজিদে আদায় করার সুযোগ পাচ্ছে না। এমন প্রমাণ আছে না নাই? তো আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন এবং আসার এবং বসার পর্যন্ত তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান মনিবের দরবারে খুশি হয়ে অন্তরে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে। কেন? কারণ আমরা তার বান্দা। আমরা তো কার বান্দা? জুড়ে বলেন, আমরা কার বান্দা? এই কথা বলতে কি আসতে বলতে হয়? এটা কি কোনো রাজনৈতিক কথা? এটা কোনো দলের কথা? এটা আমাদের মনের কথা, এটা আমাদের সত্তাগত কথা যে আমাদের প্রত্যেকের সৃষ্টিকর্তাকে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই বিষয়ে কোনো সন্দেহ আছে? এত গুনাহ করি, গুনার পরেও আল্লাহ পাক আমাদের উপর রাগান্বিত হয় না। আমি কি গুনাহ করছি আমার মুসল্লি জানে না, আমার মুসল্লি কি গুনাহ করেছে আমি ইমাম জানি না, সন্তান কি গুনাহ করছে বাবা মা জানে না, বাবা মা কি গুনাহ করছে সন্তান জানে না। এইগুলো যিনি গোপন রেখেছেন তিনি কে? আচ্ছা, সন্তানের গুনাহ যদি মা বাবা জানতো, সন্তানের কি সেই ভালোবাসা মা বাবার কাছে পাইতো? মা বাবা কি গুনাহ করছে সন্তান যিনি জানতো, সন্তান কি মা বাবাকে সেই সম্মান করত? ইমাম সাহেব কি গুনাহ করছে মুসল্লি যদি জানতো, ইমাম সাহেবকে কি মুসল্লি সম্মান করত? আবার মুসল্লি কি পরিমাণ গুনাহ করছে এটা যদি ইমাম সাহেব জানতো, মুসল্লি যদি কি সেই সম্মান করত? না। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন, অনুগ্রহ করেন। এই কারণে আল্লাহ পাক আমাদের সমস্ত দুষ্কৃতিকে গোপন রাখেন। কোন সুবহানাল্লাহ। আমরা আজকে তাওবা সম্পর্কে আলোচনা শুনবো। তাওবাটা হচ্ছে এমন একটা পন্থা, তাওবাটা হচ্ছে এটা এমন একটা সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে বান্দা যা কিছুই করুক না কেন, তাওবা করার মাধ্যমে বান্দার গুনাহগুলো আর গুনাহ থাকে না, বান্দার গুনাহগুলো সওয়াবে পরিণত হয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই তাওবাটা করতে হবে খালেস তাওবা, খাঁটি তাওবা, মন থেকে তাওবা। তাওবাটা হতে হবে কেমন তাওবা? খালেস তাওবা, নিয়ত থাকতে হবে সহি, এবং এই কথাটা আমার মন থেকে বলতে হবে যে আমি আল্লাহ তাওবা করেছি, যেই গুনাহটা আমি তাওবা করেছি, যেই গুনাহের ব্যাপারে, এই গুনাহটা আমি আর ভবিষ্যতে করব না, এবং ওই গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে অনুতপ্ত স্বীকার করা, আল্লাহ আমি না বুঝে গুনাহ করেছি, এই গুনাহটা আপনি আমাকে মাফ করে, এই গুনাহ আর আমি ভবিষ্যতে করব না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই জায়গায় রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারা? কথা কই, কারা? এনে কি কোনো মানুষের আল্লাহ কইছে? কোরআনের যেই জায়গায় আসছে ইয়া আইয়ুহান নাস, বুঝতে হবে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে বলছে। মানুষ বলতে হিন্দু আছে না নাই? মুসলমান আছে না নাই? বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে উদ্দেশ্য করে যখন আল্লাহ পাক কিছু বলেন, তখন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ যখন কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন, শুধুমাত্র কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন।
আর এই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার তাদেরকে আমার আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন। কথা বল ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদারেরা তাওবাতান নাসুহা, নির্ভেজাল খালেস তওবা করো। হুকুমটা কার? হুকুম কার? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা খালেস নির্ভেজাল তওবা করো। কার কাছে? জোরে বলেন কার কাছে? এখন পরে ভিতরে প্রশ্ন আসতে পারে তওবা করলে কি উপকার, তওবা করলে আমাদের কি লাভ? এমন প্রশ্ন আসছে না নাই? তওবা করলে আল্লাহ যে বলছে তওবা করার জন্য, এই তওবা করলে আমাদের কি লাভ? আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলেন আশা করা যায় তোমরা যখন গুনাহের পর পরে তওবা করবা, আশা শব্দের অর্থ হচ্ছে আশা করা যায়। রব্বুকুম তোমাদের প্রতিপালক, বলেন তো আমাদের প্রতিপালক যিনি তিনি কে? যিনি বলেন আমাদের প্রতিপালকের নাম কি? আল্লাহ তাআলা বলেন আশা রব্বুকুম, বান্দা আশা করা যায় তোমার রব তোমার প্রতিপালক আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার যে সমস্ত গুনাহ হয়ে গিয়েছে তওবার মাধ্যমে আমার আল্লাহ ওই সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন বান্দা রে আমি আল্লাহ শুধু তোমাদের গুনাহগুলোকে মাফ করব না, আমি আল্লাহ তোমাদেরকে আমার সুসজ্জিত জান্নাতের মধ্যে ঢোকার মতো পারমিশন দিয়ে দিব। এই জান্নাতটা কেমন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। এই জান্নাত এত সুসজ্জিত জান্নাত হবে, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষটাকে সব চাইতে ছোট জান্নাতের মালিক বানানো হবে, ওই জান্নাতের পরিমাণটা এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় হবে। সুবহানাল্লাহ। সব চাইতে ছোট জান্নাত যাকে দেওয়া হবে ওই জান্নাতটা ওই দুনিয়ার চাইতে 10 গুণ বড় হবে। তাহলে বড় জান্নাত যারা পাবে তাদের সীমানাটা কতটুকু হবে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খালেস নিয়তে তওবা করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, তওবা কেমন ভাবে করতে হবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। কি দেখা দিছে? দুর্ভিক্ষ হচ্ছে এমন একটা পরিস্থিতি যে জায়গায় বৃষ্টি হয় না, ফসল হয় না। বৃষ্টি না হইলে ফসল হয়? যেরকম বৃষ্টি না হইলে ফসল হয় না, ফসল হয় না। মাঠগুলো ফেটে চৌচির অবস্থা হয়ে গেছে, পশু পাখিগুলো পানি পায় না, পানি পান করতে পারে না, গরু ছাগল তাদের স্তর থেকে দুধ দিতে পারে না। এমন দুর্ভিক্ষ দেখা দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকেরা দৌড়াইয়া মুসা নবীর কাছে গেল। কার কাছে? মুসা নবীর কাছে গেলে গিয়ে বললেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কারণ আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসা নবীকে বলা হয় মুসা কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে যে ব্যক্তি কথা বলেন তাকে বলা হয় কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সঙ্গে কথা বলেন যিনি, তিনি হচ্ছেন কে? মুসা কালিমুল্লাহ। তার কওমের লোকেরা গিয়ে বলল মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি গিয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাদের উপর থেকে দুর্ভিক্ষকে সরাইয়া নেয়। বিপদে বললে আমরা ইমাম সাহেবের কাছে, বড় বড় আলেমের কাছে দোয়া চাই না। তো তারাও তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়া বলেন আল্লাহর কাছে দোয়া করে এই যে দুর্ভিক্ষের একটা অবস্থা, এই দুর্ভিক্ষের কারণে আমরা কষ্ট পাচ্ছি, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের ফসল করতে পারতেছি না, আমাদের পশু পাখিগুলো না খেয়ে পিপাসায় আক্রান্ত হয়ে আছে। আপনি দোয়া করেন আল্লাহ যেন এই দুর্ভিক্ষ আমাদের উপর থেকে কি করে? সরাইয়া নেয়। এই কথা যখন বললেন মুসা নবীর কাছে, মুসা নবী ও তার কওমের লোকদেরকে নিয়ে, একজন দুইজন লোক নয়, ওই সমাবেশের মধ্যে 70,000 মানুষ ছিল। কয় হাজার?
কেন আমরা কয়জন? 7,000 হইতো না। আর তাদের লোক ছিল কয় হাজার? 70,000 মানুষ নিয়ে একটা খোলা মাঠে গেলেন, গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার কওমের লোকেরা দুর্ভিক্ষের কারণে কষ্ট পাচ্ছে, আপনি দুর্ভিক্ষ সরাইয়া দেন। যত দোয়া করে আমার আল্লাহ তত বেশি দুর্ভিক্ষ বাড়াইয়া দেয়। নাউজুবিল্লাহ। এবার মুসা নবীর একটু রাগ হইল, আল্লাহ এত এত দোয়া করতেছি, দুর্ভিক্ষ কমার কথা দেখতেছি, দুর্ভিক্ষ কি করতেছে? বাড়তেছে, ব্যাপারটা কি? এবার আমার আল্লাহর সঙ্গে মুসা নবী কথা বললেন। এবার মুসা নবীকে আমার আল্লাহ বলেন, মুসা রে, তোমার ওই কওমের মধ্যে এমন একটা মানুষ আছে, সে 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 40 বছর ধরে আমি আল্লাহর নাফরমানি করতেছে। কয় বছর? 40 বছর ধরে আমি আল্লাহর নাফরমানি করতেছে। একদিনের জন্য আমার কাছে তওবা করে নাই। ওই মানুষটার প্রতি রাগান্বিত হয়ে আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করি না। ও মুসা, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা এই 70,000 মানুষের মধ্যে থাকবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই জায়গার মধ্যে বৃষ্টি আসবে না। এদিকে মনোযোগ দেন, সব কিছু পরে হবে, এদিকে মনোযোগ দেন। কয় হাজার মানুষ ছিল? সবাই তো কইল না। কয় হাজার মানুষ? 70,000 মানুষ ছিল ওই মজলিসের মধ্যে। পাপী ছিল কয়জন? একজন। কয় বছর ধরে নাফরমানি করতেছে? 40 বছর ধরে নাফরমানি করতেছে। এবার আল্লাহ বললেন, মুসা রে, ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে থাকবে, দোয়া করবে, আমি আল্লাহ দুর্ভিক্ষ সরাবো না, বৃষ্টিও দিব না। এবার মুসা নবী একটু রাগান্বিত হয়ে গেলেন, বললেন, কে আছে এমন নাফরমান? 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করতেছে, একবারের জন্য আল্লাহর কাছে তওবা করো নাই। তোমার কারণেই বৃষ্টি হচ্ছে না, তোমার কারণেই মানুষগুলো কষ্ট করতেছে, বাচ্চা থেকে বৃদ্ধ, পশু পাখি সবাই কষ্ট করতেছে। একটা কাজ করো, এই মজলিস থেকে তুমি বেরিয়ে যাও। তুমি বেরিয়ে গেলেই আমরা দোয়া করব, আর দোয়া করার ফলেই আমাদের উপরে বৃষ্টি বর্ষণ হবে। আচ্ছা বলেন তো, এনে যদি কোয়া হয় যে এই কেডা আসো, গতকালকে রাত্রে অমুকের ভাই চুরি হয়েছে, চোর তুমি মসজিদ থেকে বার হও, কেউ বাড়িব নেই, জোরে করে কেউ বাড়িব? এটা তো শুধু চুরির ব্যাপার। আর যেই জায়গায় এত দুর্ভিক্ষ দেখা দিছে, সবার খালি কষ্ট অতিষ্ঠ হয়ে গেছে গা, ওই জায়গায় যদি জানে যে অমুক ব্যক্তির কারণে আল্লাহ রাগান্বিত হয়ে বৃষ্টি দেয় না, মানুষ কষ্ট করতেছে, ওই মানুষটা যদি বার হয় এই মসজিদ থেকে, ওই মানুষের মান সম্মান থাকবো? তার মানুষ কোন নিয়ে বাড়লে তো না। এই চিন্তা করে মানুষটা চিন্তা করতেছে, এখন যদি আমি বের হই তাহলে আমি যে এত বড় পাপী, এই কথা এতদিন মানুষ জানতো না। এখন মানুষ জানবে, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ আমাকে নাক ছিটকাবে, মানুষ আমার সম্পর্কে খারাপ কথা বলবে, আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো? আচ্ছা বলেন তো, যদিও গুনার কথা মানুষ জানে না, সকলের গুনাহের কথা যিনি জানেন তিনি কে? 40 বছর ধরে নাফরমানি করেছেন। ওই নাফরমান ব্যক্তি আবার চিন্তা করতেছে, 40 বছর ধরে গুনাহ করলাম, একটা বারের জন্য তওবা করলাম না, কিন্তু আজকে এমন একটা সময় চলে আসছে, এখন যদি আমি এই মসজিদ থেকে বের না হই, বৃষ্টিও আসবে না, মানুষের দুঃখ দুর্দশাও কমবে না। এই কথা চিন্তা করে আবার ওই নাফরমান ব্যক্তি, যেই ব্যক্তিরা 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করতেছে কিন্তু তওবা করে না, ওই মানুষটার মনের ভিতরে একটু কষ্ট আসলো। এবার আমার আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ জীবনের 40টা বছর গুনাহ করেছি, একবারের জন্য তোমার কাছে তওবা করি নাই। ও আল্লাহ, 40 বছর আমাকে তুমি লাঞ্ছিত করো নাই, আমাকে তুমি লজ্জা দেও নাই। আল্লাহ, এই মুহূর্তে আমারে তুমি কেমনে এতগুলো মানুষের সামনে লজ্জা দিবা? এই কথা বলার পরে ওই মানুষটা চোখের পানিগুলো ফালাইয়া আল্লাহর কাছে কান্দে, বলে, আল্লাহ জীবনে 40 বছর গুনাহ করেছি, আমার স্ত্রী জানতো না, আমার সন্তান জানতো না, আমার পাড়া প্রতিবেশী জানতো না, কেউ জানতো না, তুমি তো জানতা। আমার গুনাহগুলোকে তুমি গোপন রেখেছ। আল্লাহ, আজকের এই দিনে আমি তোমার কাছে খালেস নিয়তে তওবা করতেছি, ভবিষ্যৎ জীবনে আর গুনাহ করব না। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলে চোখের পানিগুলো ফালাইতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার চোখের পানি যখন কপাল বেয়ে গাল বেয়ে জমিনের মধ্যে পড়ার আগে আগে আমার আল্লাহ বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বান্দা তার গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে চোখের পানি যখন ফালাইয়া দিছে,
ওই চোখের পানিগুলো জমিনে পড়ার আগে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এবার মুসা নবী আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি তো বৃষ্টি বর্ষণ করলেন। সবাই পানি সংগ্রহ করার জন্য সবাই দৌড়ে বাড়ি গেছে, সবাই দৌড়ে গেছে বাড়ি গেছে। দেখবেন আমাদের এলাকায় যদি এক সপ্তাহ কারেন্ট নাই, যদি কারেন্ট আইছে সবাই আমরা দৌড়ে মোটরটা আগে সারি, কথা বল ঠিক না বেশি, মোবাইলটা আগে চার্জ দেয়, দিয়ে লাইটটা নিয়ে চার্জের বাড়ি আছে, লাইটটা চার্জ দেয়, কথা বল ঠিক না বেশি। তো যখন বৃষ্টি হলো, আলামিন ভুইয়া ওনার আব্বা আল্লাহকে দোয়া করে বীর মুক্তিযোদ্ধা নাবাল ভুইয়া আল্লাহ দাদা দাদি শোনা। তো মানুষ যখন বৃষ্টি আইছে অনেক দিন পরে পানি সংগ্রহ করার জন্য মানুষ দৌড়ে সবাই গ্যাসকা পানি সংগ্রহ করতো। এবার মুসা নবী ওই জায়গার মধ্যে আছে। এবার মুসা নবী চিন্তা করতেছে 70,000 মানুষের মধ্যে একটা মানুষেও দেখলাম না মসজিদ থেকে বাড়িতে, কিন্তু আল্লাহ কইছে যতক্ষণ না বাড়িব বৃষ্টি আইতো না, মানুষ বাড়িল না ঠিক, বৃষ্টি তো ঠিকই আইলো। এবার আমার আল্লাহর একটা প্রশ্ন আছে কি নাই। এবার মুসা নবী আল্লাহরে বলে, আল্লাহ আপনি তো বলেছিলেন ওই 70,000 মানুষের মধ্য থেকে পাপিষ্ঠ বান্দা যতক্ষণ পর্যন্ত বের হবে না ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না। কিন্তু আমি তো ভালোভাবে খেয়াল করে দেখলাম 70,000 মানুষ থেকে একটা মানুষও বের হয় নাই, কিন্তু আপনি ঠিকই বৃষ্টি দিচ্ছেন, কারণটা কি? আচ্ছা বলেন তো, আল্লাহ যেই কথা বলে ওই কথার মধ্যে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? যদি বলেন মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ সঠিক বলেছিলাম, ওই পাপিষ্ঠ বান্দার জন্যই আমি বৃষ্টি দেই নাই, কিন্তু এখন যে বৃষ্টি দিছি ওই পাপিষ্ঠ বান্দার প্রতি খুশি হইয়াই আমি আল্লাহ বৃষ্টি দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে কোনো মানুষ যখন পাপ করে আমরা মনে করি এটা পাপ করছে, অনেক বড় পাপী, ঘৃণা করি, করি কি করি না? নবীজি বলেন কেউ যদি কোন পাপীরে পাপী মনে করে ঘৃণা করে তারে দূরে সরাইয়া দেয়, আল্লাহ ওই মানুষে ওই পাপটা করাইয়াই দুনিয়া থেকে বিদায় করে। নাউযুবিল্লাহ। তাহলে পাপী মানুষে দেখলে কি ঘৃণা করবো? ঘৃণা করবো না। পাপ করছে, আমার যদি সামর্থ্য থাকে তাহলে আমি ছলে বলে কৌশলে যেমনি বলবো, ভাই আপনি যে কাজটা করছেন ভুল করছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আচ্ছা মানুষকে ভালোবাসলে মানুষের কাছে যাওয়া যায়, মানুষকে ঘৃণা করলে মানুষ কি কাছে আয় না দূরত্ব পারে? জোরে বলেন কাছে আয় না দূরত্ব পারে? তাহলে যত বড় পাপী হোক আমার আল্লাহ যদি মাফ করতে পারে, তো আমি আপনি ওই পাপীকে পাপী মনে করার কি দরকার আছে? কর না, ঠিক না বেশি? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা যারা তারা গুনাহ করার পরে হতাশ হবে না। কি হবে না? হতাশ হবে না। শয়তানের সবচাইতে বড় চক্রান্ত হচ্ছে আপনি যত বড় পাপ করবেন না কেন শয়তান বলবে এত বড় পাপ করছো, তোমারে কোনোদিন আল্লাহ তাআলা মাফ করবে না। এটা হচ্ছে শয়তানের সবচাইতে বড় চক্রান্ত। প্রিয় ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, এবার মুসা নবী আল্লাহর প্রশ্ন করছে, আল্লাহ আপনি তো বৃষ্টি দিলেন কিন্তু মানুষ তো বের হইল না। আল্লাহ বলে, ও মুসা, যেই পাপিষ্ঠ বান্দার জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আজকে ওই পাপিষ্ঠ বান্দার দোয়ার কারণে আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিয়েছি। এবার মুসা নবী একটু হেসে গেলেন, একটু আনন্দিত হলেন, বলেন আল্লাহ যেই বান্দার কারণে আপনি দীর্ঘদিন পরে বৃষ্টি দিলেন ওই সৌভাগ্যবান মানুষটাকে আমি মুসা নবী দেখতে চাই। এবার আমার আল্লাহ বলে, মুসা রে, ওই মানুষটা যখন পাপ করেছে তখন আমি আল্লাহ তার গুনাহগুলোকে গোপন রেখেছি। আজকের এই দিনেও আমি আমার ওই বান্দার পরিচয় তোমাকে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমার আল্লাহ কত দয়ার সাগর, আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার বলেছিলাম রহমানের বান্দা যারা তারা গুনাহ করার পরে কি হবে না? হতাশ হবে না। কি হবে না? হতাশ হবে না। কারণ সমস্ত গুনাহ যিনি মাফ করতে পারেন তিনি কে? আল্লাহ। আপনি শিরকের গুনাহ করছেন, আপনি যদি আল্লাহর কাছে মাফ চান আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে। আপনি গুনাহে কবিরা করেছেন, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আপনি গুনাহে সগীরা করেছেন, আমার আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
রহিম। রহমানের বান্দা যারা হবে তারা গুনাহ করবে। কারণ গুনাহ করাটা কেন? কারণ ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে। ইবলিস কি করছে? চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনার বান্দার যতদিন হায়াত থাকবে ততদিন আমি আপনার বান্দাকে কুমন্ত্রণা দিব, আমি আপনার বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাইব। কোন নাউজুবিল্লাহ। শয়তান কি করছে? আল্লাহর কি করছে? চ্যালেঞ্জ করছে যে আল্লাহ আপনার বান্দার হায়াত যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আমি শয়তান তাদের রগে রগে ঢুইকা ওয়াসওয়াসা দিয়া গুনাহ করাইব। আমার আল্লাহ বিপরীতে জবাব দিয়ে দিলেন, ইবলিস রে, আমার বান্দা বান্দীদেরকে ওয়াসওয়াসা দিয়ে তুমি গুনাহ করাইবা, আমিও তোমাকে বলে দিলাম আমার বান্দা বান্দী যদি শেষ মুহূর্তে এসেও আমার কাছে তওবা করে আমি আল্লাহ তার গোটা জিন্দেগির গুনাহগুলোকে 1 সেকেন্ডের মধ্যে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দা যারা হবে গুনাহ করার পরে হতাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? হতাশ হওয়া যাবে না। কারণ আমার রব হচ্ছে এমন রব, আমার রবের নাম হচ্ছে রহমানির রহিম, যিনি মানুষের প্রতি দয়া করে, মায়া করে, রহম করে, আনন্দ দেয়, মানুষের প্রতি অনুগ্রহ করে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে গুনাহ করার পরে হতাশ হওয়া যাবে না, গুনাহ করার পরে আমার কাছে তওবা করো। এখন আপনি চিন্তা করতে পারেন, হুজুর জীবনে তো 30 বছর 40 বছর গুনাহ করেছি, এখন একদিন তওবা করলে কি পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে? এই ব্যাপারে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, কি করে? কথা বলেন, কি কইরা? তওবা করে যখন আল্লাহর রাস্তায় ফিরে আসেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করার পরে আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে, আস্থা আনতে হবে, বিশ্বাস আনতে হবে, ওয়া আমিলা সালিহা, এবং যারা নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা। এটা কার কথা? আল্লাহর কথা। ধরেন 40 বছর গুনাহ করছেন, আপনার আমলনামায় কয় বছরের গুনাহ? 40 বছরের গুনাহ লেখা হয়েছে। আপনি যখন তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসবেন, আল্লাহ কয় 40 বছরের গুনাহটারে আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। কন্যা সুবহানাল্লাহ। গুনাহ করছেন 40 বছর, তওবা করার কারণে এই গুনাহটাও কি হয়ে গেছে? সওয়াবে পরিণত হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রতিনিয়ত তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কোনো গুনাহ ছিল? যেরকম গুনাহ ছিল? গুনাহ ছিল না। তিনি ছিলেন নিষ্পাপ, মাসুম, তিনি কোনোদিন ভুল করেন নাই। নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আমার কোনো গুনাহ নাই, আমি কোনোদিন গুনাহ করিও নাই, তারপরেও আমি দৈনিক 70 বারের বেশি আল্লাহর নিকট তওবা করি। সুবহানাল্লাহ। আচ্ছা, এই তওবাটা যে নবীজি করছে, এটা কি নিজের জন্য করছে না আমাদেরকে শেখানোর জন্য করছে? আমাদেরকে শেখানোর জন্য করছে যে বান্দা যেন গুনাহ করার পরে তওবা করে। তো নবীজি যদি দৈনিক কমপক্ষে 70 বার তওবা করে, আমাদেরকে কমপক্ষে 100 বার তওবা করার দরকার নাই? যেরকম দরকার আছে না নাই? কিন্তু আমরা তো তওবা করি না। মনে মনে চিন্তা করি, যত গুনাহ আছে যৌবনকালে করা, বুড়া বয়সে দাড়ি টাড়ি রেখে হজ করে একবারে হাজির সাহেব। কথা কম ঠিক না? এই চিন্তা করে লাভ হইব? যখন এই চিন্তা করে লাভ হইব, আমি যে বৃদ্ধ হবো এটার কোন গ্যারান্টি আছে? না, গ্যারান্টি আছে নাই। 10 বছরের যুবক মারা যায়, 20 বছরের যুবক মারা যায়, 30 বছরের যুবক মারা যায়। আবার সমাজের মধ্যে এমন মানুষ পাওয়া যায় 100 বছর হয়ে গেছে এখনো চিন্তা আছে, এমন প্রমাণ আছে না? তাহলে শেষ বয়সে ভালো হওয়ার চিন্তা না কইরা দৈনিক কমপক্ষে 100 বার তওবা করার দরকার আছে না নাই? তওবা করলে লাভ না ক্ষতি? লাভ। তওবা করার দ্বারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, বান্দা যখন তওবা করে, তওবা করলে আমার আল্লাহ ওই বান্দার প্রতি এমন খুশি হয়। একটা মা বাবা একটা সন্তানকে যদি হারায়া ফেলে, মা বাবার দিনের মধ্যে পেরেশানি আসে কি আসে না? এটাও বুঝলেন না কথা। আমি কি চিটাঙ্গের ভাষায় ওয়াজ করি? সিলেটের ভাষায় কথা কর না দি কইছি, একটা মা বাবা যখন সন্তান হারায়ালায়, মা বাবা কি খুব আনন্দ লাগে? পেরেশানি লাগে কি লাগে না? যারা সন্তান আছে তারা বুঝো, যারা নাই তারা তো লাভ নেই।
যারা সন্তান আছে, যদি সন্তান আড়াই জায়গা পেরেশানি দিলের মধ্যে আসে কি আসে না? আল্লাহ নবী বলেন, কোন বান্দা যখন গুনাহ করতে করতে আল্লাহ থেকে যখন বান্দার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, ওই একটা সন্তান মা বাবা থেকে হারায় গেলে যে পরিমাণ কষ্ট লাগে তার চাইতে বেশি আমার আল্লাহর কষ্ট লাগে। সন্তান যখন আবার মা বাবা ফিরাইয়া পায়, মা বাবা যেই পরিমাণ খুশি হয়, বান্দা তওবা করে আল্লাহর রাস্তায় যখন আসে, আমার আল্লাহ ওই বান্দাকে পাইয়া তার চাইতে বেশি খুশি হয়। কোন সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? দৈনিক কয়বার? কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ। কেউ মনে করে আস্তাগফিরুল্লাহ পড়তেই হবে না, আপনি মনে মনে বলবেন, আল্লাহ আমার চাইতে বড় পাপী তোমার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ না। তাহাজ্জুদের নামাজ পড়ে বলেন, আল্লাহ আমি তো কত গুনাহ করেছি, আমার গুনাহের কথা কেউ জানে না। মানুষ যদি আমার গুনাহের কথা জানতো, মানুষ আমাকে সম্মান করতো না, মানুষ আমাকে শ্রদ্ধা করতো না, মানুষ আমাকে ভালোবাসতো না। আল্লাহ আপনি তো গোপন দেখেছেন, আসলের ময়দানে গুনাহগার বইলা ডাক দিয়া আমাকে আপনি অপমান করিয়েন না। এই কথা বলে যদি আপনি চোখের পানিগুলো ফালাই আল্লাহর কাছে কান্দেন, তাহলে আমার আল্লাহ আপনার আমার গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? তাহলে সব সময় আমরা আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করব। তওবা তো আমরা করি, হুজুরের কাছে নিয়ে মরার আগে অনেকে